Hello everyone, my name is Anulekha. You're watching Positive Mode. Let's start today's video. তো আজকে হচ্ছে 2024 সালের চতুর্থী। তো আজকে আমি প্রায় ভিডিও করছি অনেক দিন পরে। মাঝখানে কিছু ভিডিও করেছিলাম যেগুলো আমি এখন আপলোড করে পারিনি। তো বেসিক্যালি তোমরা আমাকে দেখছো 2023 সালের অগস্ট মাসের ব্লগের পর। তো এখনো বালির সিরিজটা আমি কমপ্লিট করে উঠতে পারিনি। বালির কিছু 1-2 ডেজ লেফট আছে যেগুলো আমাদের এখনো এডিট করে আপলোড করতে হবে। বাট ইন বিটুইন আই থট অফ মেকিং দিস ভিডিও। তো আমার লাইফ সম্পর্কে অনেক আপডেট দেবো। দেয়ার আর লট অফ থিংস দ্যাট that actually hampered our life, and then because of that we were not able to do any kind of videos. Probably I'll share those stories in another vlog. Today is, like I said, Chaturthi, and এই শুরুটা আমি একটা নতুন ভাবে করতে চাই with lot of energy, and probably তোমরা আমাকে আরো frequently দেখতে পাবে আমার এই চ্যানেলে। মাঝখানে শুধু বলে দিই আমার এবং রাতুলের দুজনেরই খুব শরীর খারাপ হয়ে গেছিলো। মাঝখানে 2 months were horrible for both of us. We were physically unwell, and because of that আমরা কোনো কিছু করতে পারিনি। আদার দ্যান দ্যাট সব কিছু আস্তে আস্তে জানতে পারবে। মাঝখান থেকে শুধু একটাই আপডেট দেওয়া আছে, আই পুট অন ওয়েটস, প্লিজ ডোন্ট মাইন্ড, I'll do something and then lose my weight this time. And this time যখন আমি ওয়েট লস জার্নিটা স্টার্ট করবো, I'll share the story with you guys, because আগেও যখন আমার অনেক বেশি ওয়েট ছিল, আমি যখন ওয়েট লস করেছি, many people reached out to me regarding my weight loss journey, and সেই নিয়েও আমি কখনো ভিডিও বানাইনি। But this time when I'll start after পুজো, obviously I'll share my story with you guys. তার আগে বলে রাখি, চতুর্থীর আজকে যে শুরুটা করছি আমি, সেটা আমি বলে রাখি। আজকে যে চতুর্থী, আর আজকের স্টোরিটা ঠিক এখান থেকে স্টার্ট হচ্ছে। এখন বাজে সকাল 9:30। আমি কাল রাতে নাইট শিফট করেছি, আজকে সকালবেলা ফিরেছি। সকালবেলা ফিরে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু হেভি খেয়ে নিয়েছি যাতে আমি সারাটা দিন টানতে পারি, বিকজ আমাদের আজকে সারাদিনের প্ল্যানটা অনেক বড়। তো আমার ডেটা এখনই স্টার্ট হয়ে গেছে। আজকে হচ্ছে বেসিক্যালি মানডে, আর রাতুল চলে গেছে অফিস, আর আমি এখন বসে আছি বাড়িতে। টুকটাক একটু ড্রেস করে নিয়েছি, বিকজ আমি যাবো পার্লার। দুর্গাপুজো এসে গেছে, ছুটি নিয়েছি 1 সপ্তাহ। যদিও কলকাতা যাচ্ছি না, তবুও উৎসবের মরশুমে পার্লার যাওয়া তো মাস্ট। সো একটু হেয়ার কাট করবো, অ্যান্ড আর কিছু জিনিস করার আছে, সেজন্য আমি সেলুন চলে যাব। এবং ওখান থেকে ফিরে এসে তারপর আমি চলে যাবো রাতুলের অফিসের কাছে, এবং সেখান থেকে আমরা দুজনে মিলে যাবো লুলু মল। তো এই হচ্ছে আপাতত জার্নি। মিনওয়াইল আর একটা জিনিস বলে রাখি, যে পার্লারটা এখন জানতে পেরেছি 10:30টার আগে খোলে না। আর যখন তোমাদেরকে বলেছি এখন 9:30 বাজে, 9:30 থেকে 10:30 আমাকে জেগে থাকতে হবে। আর জেগে থাকার জন্য আই নিড সামথিং। আমি এখন বাড়িতে একা জেগে থাকাটা খুব কঠিন। যদিও আমি ফোনে কিছু দেখলেও আমার খুব ঘুমটা চলে আসছে, মানে ঝিমুনি চলে আসছে। তো তাই জন্য ঘুম কাটানোর জন্য এখন যাবো নিচে বনিদাদের ঘরে। বনিদার ঘরে পুচকু রয়েছে, পুচকুর সাথে একটু খেলবো। আর চলো তোমাদেরকে পুচকুর কাছে নিয়ে যাই। এই পুচকুর নাম হচ্ছে ওম, অ্যান্ড হি ইজ ভেরি ক্লোজ টু মাই heart. He's a gem. খুব কিউট, এটা ছোট্ট একটা লিটল বেবি। You people also will love him a lot. So without wasting any more time, let's get started and let's start today's vlog. গুন্টু পোকলা কই? পোকলা কি করছে? পোকলা কি করছে? পোকলা খেয়ে উঠলো। তোর চোখ কই? চোখ দেখি দাও। এই যে এইখানে দেখি দাও। চোখ কোথায়? চোখ কোথায়? চোখ কই? এই তো চোখ ব্লিঙ্ক করেছে। ব্লিঙ্ক। হামি দেবে? হামি। আমাকে হামি। বলো, বল কই? বলো বল। এটা কি ওম? ওমের কি ব্রেকফাস্ট হয়ে গেছে? হ্যাঁ, কি দেখো, সে এখন ঘাড় বেঁকিয়ে একদম কার্টুন দেখছে। মন একদম পুরো রয়েছে কার্টুনের ভেতর। হাতে একটা লাঠি ওর খুব প্রিয়। যখনই একটা লাঠি পেয়ে যায়, যে কোনো জায়গায় লাঠিটা নিয়েই খেলতে থাকে। তো ছোট্ট একটা পেন টাইপের জিনিস নিয়ে খেলছে। আর চলো এবার আমি বেরোবো। ডিরেক্টলি দেখা হচ্ছে পার্লার গিয়ে। চলে এসেছি আমি পার্লারে, আর এসেই শুয়ে পড়েছি। চলছে এখন আমার হেয়ার ওয়াশ, কারণ হেয়ার ওয়াশটা আগে ভালো করে হবে, অ্যান্ড দেন হেয়ার কাট। হেয়ার ওয়াশের পর এবার আমার পালা হচ্ছে হেয়ার ড্রাইয়ের। তো হেয়ার ড্রায়ার দিয়ে আমার চুল যেহেতু লম্বা, শুকাতে কিন্তু অনেকটাই টাইম লাগে।
তো এটা হচ্ছে হাবিবসের একটা সেলন, যেটা অবস্থিত মণিকোন্ডা লোকেশনে। যারা হায়দ্রাবাদে থাকো তারা হয়তো বুঝবে। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক আফটার দ্য হেয়ার কাট। নিচের লেন্থ আমি একদমই কমাইনি, জাস্ট ফ্রন্টে একটা স্টাইলিং চেয়েছিলাম, অ্যান্ড অ্যাজ আই ওয়ান্টেড আমাকে একটা ফ্রন্টে হেয়ার স্টাইল দিয়েছে। অ্যান্ড ওভারঅল মাই এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। এরপর চোখ মুখ একদম ঢেকে গরমের মধ্যে আমি চললাম বাড়িতে। চলো তারপর দেখা হচ্ছে। তো বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন বেরোচ্ছি, রাতুলের সাথে দেখা করব আর তারপরে যাব লুলু মল। তাহলে তোমাদের সাথে ডিরেক্ট দেখা হবে লুলু মল গিয়ে। আমি বেশি ভিডিও করতে পারিনি বিকজ টাইম একদম টায় ছিল, তাড়াতাড়ি এসেছি, দৌড়ে দৌড়ে সব কাজ করেছি, স্নান করেছি, রেডি হয়েছি, আর এখন বেরোবো। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। দেখতে থাকো ব্লগ। বিপত্তি পেরিয়ে ফাইনালি আমরা চলে এসেছি লুলু মল। এই যে আমাদের লুলু মল। খুব সুন্দর সাজিয়েছে। মলে ঢুকেই আমরা এসে পড়েছি সুপার মার্কেটের সেকশনটায়। আমরা ইলিশ মাছ নিয়েছি, এই যে ইলিশ মাছ, পমফ্রেট, ইলিশ পমফ্রেট নিয়েছি, আর তার সাথে নিয়েছি আমরা সিবাস, মানে হচ্ছে ভেটকি। এই যে ইলিশ, এই যে পমফ্রেট। তো লুলু মলে বেসিক্যালি আসা হচ্ছে আমাদের মাছের শপিংয়ের জন্য। প্রচুর বিভিন্ন টাইপের চিকেন, মাটন, বিভিন্ন টাইপের মাংস পাওয়া যায় বেসিক্যালি। দেখো এখানে টার্কি, র্যাবিট। আমরা এখন ফিরছি, লুলু মলে কেনাকাটা হয়ে গেছে, আর এখন যাচ্ছি জুতোর দোকানে। মিনওয়াইল জাস্ট লেট মি নো ইফ আই এম লুকিং টায়ার্ড অর নট। আমি কিন্তু ঘুমাইনি এখনো অবধি নাইট শিফট করার পর। তো আমার ইঞ্জিন কতক্ষণ টানতে পারবে বুঝতে পারছি না। এর আগেও আমি নাইট শিফট করে ওয়ান্ডারলা গিয়েছিলাম এবং সারাদিন ওয়ান্ডারলায় মজা করে বাড়ি ফিরে তারপর যে বিছানায় গিয়েছিলাম, আমাকে টেনে তুলে কেউ খাওয়াতে পারেনি, মানে আমি এতই ঘুমিয়ে গিয়েছিলাম। তো একদম বলতে পারো অলমোস্ট ডেড। তো এই আর কি, চলো এবার চলে যাব ডিরেক্টলি বাটাতে। চলে এসেছি আমরা বাটাতে। এই জুতোটা পছন্দ হয়েছে, এটা সাইজ আনতে গেছে, অ্যান্ড আইল টেক দিস ওয়ান টু। এটা অফিসে পরার জুতো। না সাইজ আছে, সাইজ দেখে এসছে। 399 প্রাইস। ফাইনালি এটা কিনলাম, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড শুভ পঞ্চমী সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পঞ্চমীর সকালটা তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। কালকে এক্সস্টেড ছিলাম বলে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম, আর আজকে আমরা সকাল সকাল উঠে গেছি, চা বানিয়ে নিয়েছি। তো এখন আগে চলো চাটা খাওয়া যাক। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, আর মাঝখানে একটুও ব্লগ করতে পারিনি বিকজ একদম টাইট টাইমিংয়ে চলছিলাম। তো বেসিক্যালি এখন আমরা যাচ্ছি হচ্ছে সেকেন্দ্রাবাদ স্টেশন, অটোতে উঠে গেছি। কারণ হচ্ছে আমার বাবা আজকে আসছে, বিয়ের পরে প্রথমবার বাবা হায়দ্রাবাদে আসছে, আর বাবাকে আমরা তুলতে, বাবাকে নিতে আমরা যাচ্ছি বেসিক্যালি। তো অটোতে উঠে গেছি, চলো একদম স্টেশনে গিয়ে, সেকেন্দ্রাবাদ স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর বাবার সাথে যখন দেখা হবে ঠিক সেই মুহূর্তটা ক্যাপচার করার চেষ্টা করব। আমরা পৌঁছে গেছি সেকেন্দ্রাবাদ স্টেশনে, আর এই প্ল্যাটফর্মেই ট্রেনটা দেবে আশা করছি, ওয়েট করছি। ফলকনামা অ্যানাউন্স হয়ে গেছে, এই 1 নম্বর প্ল্যাটফর্মেই দেবে। তো আমরা জাস্ট এখন ওয়েট করব। এর মধ্যে প্ল্যাটফর্ম নাম্বার চেঞ্জ করে দিয়েছে এবং আমাদের ট্রেন ঢুকছে 9 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে বাবা আসছে। তো আমরা চলে এসেছি 9 নম্বর প্ল্যাটফর্মে, আর এই যে ট্রেন ঢুকছে দেখতে পাচ্ছি। চলো জাস্ট ওয়েট করছি কখন বাবা আসবে এবং আমাদের সাথে দেখা হবে। এই যে ঢুকে গেছে আমাদের ফলকনামা এক্সপ্রেস, আর এখন জাস্ট দরজাগুলোকে দেখার অপেক্ষা, আর কোন দরজায় বাবা দাঁড়িয়ে আছে সেটা খোঁজার অপেক্ষা।
ফলকনামাতে টিকিট পাওয়া ইজ নট সো ইজি। আগে যখন হায়দ্রাবাদ থেকে কলকাতা আমরা যাতায়াত করতাম, অলওয়েজ ফ্লাইটে যাতায়াত করতাম, কিন্তু কোভিডের পর থেকে এত ফ্লাইট ফেয়ার বেড়ে গেছে যে ফ্লাইটটা অ্যাভেল করাতে সত্যি গায়ে লাগে। মাঝে মধ্যে তাও আমরা কেটে ফেলি, যাতায়াত করে ফেলি, বাট অ্যাকচুয়ালি গায়ে লাগে। আর যেহেতু সেই অনুযায়ী ট্রেনের সংখ্যা খুব কম, সেই জন্য ফলকনামায় টিকিট পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। বাবাকে ফোন করে বোঝার চেষ্টা করছিলাম বাবা কোন গেটে আছে। মিনওয়াইল রাতুল বলছে যে হাত দেখিয়েছিল। তো অপেক্ষা করছি কত দূর আর বাবা কত দূর। হ্যাঁ ওই তো বাবা ট্রলি। দেখতে পেয়েছো? আমরা ক্যাবে, আর এবার যাব আমরা বাড়ির দিকে। আমরা ফিরে গেছি বাড়িতে, আর এখন বাবা জাস্ট ফ্রেশ হয়ে উঠলো। বাবাকে একদম কিছু চা এবং চায়ের সাথে কিছু স্ন্যাক্স টাইপের খেতে দেবো। তো চলো, আর খাবার হয়ে গেছে রেডি। চা, গ্রিল ফিশ, বানানা কেক, বানানা কাপ কেক। তো বলতে পারবে না যে তোমাকে খাওয়ানো হয়নি, প্রমাণ রেখে দিচ্ছি সেই কারণে। এটা গ্রিল ফিশ, এটা চা, আর এটা বানানা কেক। আগে কোনটা খাবো? চা খাবো তো আগে চা খাবো। যেহেতু পুজো শুরু হয়ে গেছে, এরপর আমাকে গয়নাগাটি পরার পালা। তো এই তো সময়, যে সময় আমরা নুপুর টুপুরগুলো পরতে পারি। তো চলো এইগুলো পরে নেওয়া যাক। রেডি হয়ে গেছে আমাদের লাঞ্চ। আর লাঞ্চে আজকে আমাদের মেনু হচ্ছে লাউ চিংড়ি, এটা শুক্তো এবং এটা মাছ। তো প্রথমে তোমাকে আগে শুক্তো দিয়ে শুরু করতে হবে। শুক্তো তো না, এটা শুক্তো। লাউ দিয়ে কেন? শুক্তোটা আগে খেতে হয়। শুক্তো আগে খায়। আচ্ছা, এই পুরো রান্নাটা অনুলেখা করেছে? না, এটা রাতুল মিথ্যে কথা বলছে। রাতুল মিথ্যে কথা বলছে। টেস্ট করে দেখি। রাতুল রান্না করেছে, সব রান্নার মানে রান্নার ক্রেডিট গোজ টু রাতুল। সেটাই নিজের ক্রেডিটটা নিতে লজ্জা পাচ্ছে বলে আমাকে প্যাক দিচ্ছে। তো চলো আমরা খেয়ে নিই, আর বাবার রিয়াকশনটা দেখতে চাই যে কেমন রান্না। কেমন শুক্তো? দারুণ। সব রাতুল, সত্যি মা কালী। জামাই আমার একদম বিশাল সংসারী বর আমার। দুপুরে লাঞ্চ করে আমরা ঘুমিয়ে গেছিলাম, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। মানে ঘুম থেকে উঠে তারপরে রান্না বান্না স্টার্ট হয়েছে। আমি মাছ রান্না করেছি, সেগুলো তোমাকে তো দেখাইনি। আর এখানে এখন চিকেন রান্না হচ্ছে রাত্রিবেলায় খাওয়ার জন্য। তো রাত্রিবেলায় খাবো। দেখে মনে হচ্ছে আমি করছি। চিকেনটা রাতুল রান্না করছে, রাতুল জাস্ট শো অফ করে যে ও এত কাজ করছে। আর আমি শো অফ করি না, সেই জন্য আমি মাছের ঝোলে রান্নার সময় রান্নাটা দেখাই নাই, মাছের ঝোল রান্না করেছি। এনিওয়েজ, তো রাতুল এখন রান্না করছে, যেটা আমরা রাত্রিবেলা খাবো সেটা। আর তা বাদে আমরা এখন একটু পরে নিচে যাব। পুচকের জন্য অনেক গিফট এনেছে বাবা, ঠিক আছে? সেগুলো পুটকে দেওয়া হবে। পুটকে মানে বানিদার ছেলে, ওকে দেওয়া হবে। তো সব কিছু ব্লগে দেখতে পাবে। কিপ ওয়াচিং দ্য ব্লগ। ব্লগ কোথায় কাঁদছে কেন? এই যে আমাদের হিরো কই? হিরো বাবা কিরকম রিয়াক্ট করছে? কি দাও। হিরো খেলছে, আর হিরোর জামা এটা এসা দিয়েছে, খুব সুন্দর। এটা বাবা দিয়েছে, ডাংরি একদম সেই হয়েছে। এটা কে পড়বে? হ্যাঁ, দেখছে নতুন মানুষ তো। এই যে বার্ডস অ্যানিমেলস নাও। কি কুকু কই? কুকু কই? কুকু কই? কুকু কই? এই যে পাখি কই? এটা কি? হেন মানে মুরগি। এই যে হ্যাঁ, রান্না করছে। এখন অন্যদিকে অবজার্ভ করার চেষ্টা। হ্যাঁ,
এই ছিল আমাদের দিন, এই ছিল। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে সপ্তমীর রাত। সকাল থেকে ভিডিও করিনি, এখন ব্লগ স্টার্ট করছি। এখন বাজে রাত 8টা। আর আজকে আমরা যাব একটা জায়গা এক্সপ্লোর করতে, সেটা ইনঅরবিট মলে রয়েছে। জায়গাটার নাম হচ্ছে স্ম্যাশ। তো স্ম্যাশ হচ্ছে একটা গেমিং জোন, বাট সেখানে ড্রিঙ্কস অ্যাভেলেবেল থাকে অ্যান্ড ফুড অ্যাভেলেবেল থাকে। তো আমরা সেই জায়গাটা আজকে এক্সপ্লোর করব। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড অ্যান্ড লেটস স্টার্ট টুডেজ ব্লগ। আমরা হয়ে গেছি রেডি, আর আমরা এখন লিফটে করে যাব। এই যে গম্ভীর স্যার, আপনি রেডি তো যাওয়ার জন্য? ইয়েস 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 ইয়েস, স্যার বলছে আমি যাওয়ার জন্য রেডি। চলো লিফটে উঠি এবং নিচের দিকে যাই। আমরা বেরিয়ে পড়েছি। এটা কি ঠাকুর গো? শেরাওয়ালি। হ্যাঁ, এই যে পুচকু বাবার গলে বসে রয়েছে। বুটেবা খুব মন দিয়ে ও এখন গাড়ি চালানোটা শিখছে, অর্ধেকটা শিখেও গেছে। মোবাইলে দিয়ে তাকি স্টিয়ারিংটা ধরে টেনে নেবে। এই দেখো সর্বরীকে কত ভালো দেখতে লাগছে, কিউট। সবাই খুব সাজাগুজা করে একসাথে আমরা চলে এসেছি ইনঅরবিট মল। চলো, আমি ধরবো ব্যাগটা দে। এসে গেছি আমরা স্ম্যাশ। না ওটা আলাদা, ওটা লাল, এটা বেরো। সর্বরী আরেকবার দে। চিয়ার্স। ব্লগার কি হলো? হ্যালো গাইস, ওমলেখারে, ইউ আর ওয়াচিং পজিটিভ মুন। তারপরে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। সবাই ফাইন, অল ফাইন। ওখানে নেমে গেছে না? সর্বরী গৌরব আমাকে জিজ্ঞেস করছে, এটা কেন বুঝলাম? কি গৌরব কি জিজ্ঞেস করছে? গৌরব আমাকে জিজ্ঞেস করছে কাকু মজা আছে, আনলাম না। কারণ গৌরবের মজা হয়নি। বেসিক্যালি কারণটা হচ্ছে গৌরবের মজা হয়নি। গৌরব আজকে খুব যাচ্ছে, জানি না কেন, মানে আমি জানি কেন, আমি বুঝতে পারছি না কিভাবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা সবাই খুব প্যাথেটিক, এটা বলতে পারবো না, আমি এটা কাট করে দেবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে থাকলে not forget to subscribe my channel, hit on the like button to comment and let me know what you want to see from me, and share my video with your friends. That's all for today. I'll be back soon with a new video with a new content. Till then, be happy, keep smiling and keep loving. Bye bye.